এতগুলো ফোন লঞ্চ হয়েছে, এবার আরেকটা ফোন লঞ্চ হতে চলেছে রিয়েলমি। সো এই ফোনটা কি ভিডিওর মধ্যেই বলবো, অ্যান্ড এর ফিচার্স কি, এর প্রাইস কি হবে, অ্যান্ড কবে লঞ্চ হবে সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হলো রিয়েলমি C61। সো এটা ইন্ডিয়াতে কবে লঞ্চ হবে তোমাদের জানিয়ে দেবো। তো তার আগে বলে দিই যে এর ফিচার্স কি কি আছে। এর ফার্স্টে ডিসপ্লের কথা বলতে গেলে এর ডিসপ্লে 6.7 ইঞ্চ ডিসপ্লে আছে অ্যান্ড রিফ্রেশ রেট 90। তো এখানে যদি বলি রিফ্রেশ রেটে যদি তুলনা করি তো 60 রিফ্রেশ রেট কিন্তু আইফোনে ভালো ভালো দামি দামি ফোনে কিন্তু দিচ্ছে। সো এখানে সব থেকে কম রেঞ্জের মধ্যে রিফ্রেশ রেট 90। তো রিফ্রেশ রেট 90 কিন্তু 60 থেকে অনেক বেশি। তো এখানে কিন্তু রিফ্রেশ রেট 90 হলে তোমাদের কোনো প্রবলেম হবে না। সো যদি বলি এর দামের কথা, এর দাম কিন্তু সব থেকে লো। তো এই কম দামি ফোনের মধ্যে রিফ্রেশ রেট কিন্তু এটা অনেক বড় একটা। অ্যান্ড এর র্যামের কথা বলতে গেলে র্যাম এখানে 6GB অ্যান্ড স্টোরেজ 128GB অ্যান্ড 6GB র্যাম অ্যান্ড 256GB মেমোরি। অ্যান্ড আর একটা ভ্যারিয়েন্ট, আরও দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, সেটা হলো 8GB র্যাম 128 অ্যান্ড 8GB র্যাম 256GB স্টোরেজ। সো এই চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ হচ্ছে এটা। এবার এর ব্যাটারির কথা বলতে গেলে ব্যাটারি যেটা দিয়েছে সেটা হলো 5000 মেগাহার্টজ। সো এখানে বলতে গেলে কম রেঞ্জের মধ্যে 5000 মেগাহার্টজ অনেক বড় একটা ব্যাপার, ওই 45 ওয়াট ফাস্ট চার্জিং। তো তোমরা জানোই নিশ্চয়ই যে 45 ওয়াটে ফুল চার্জ হতে কতক্ষণ টাইম লাগে। এবার এর অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড 14 দিয়েছে। সো এখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন খুবই একটা বেস্ট। এবার এখানে যে প্রসেসরটা রয়েছে সেটা হলো একটা অন্য ধরনের, একটা অন্য টাইপসের প্রসেসর, না স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক। এখানে প্রসেসরের কথা বলতে গেলে প্রসেসর যেটা দিয়েছে ইউনিসক টাইগার T612। হ্যাঁ, এটা একটা অন্য ধরনের প্রসেসর। তো এই প্রসেসরটা কীরকম তোমাদের জানিয়ে দিই ছোটোখাটোভাবেই। সো এখানে স্ন্যাপড্রাগন অ্যান্ড মিডিয়াটেকের থেকেও কিন্তু লো আছে অ্যান্ড 12 ন্যানোমিটার চিপসেট দিয়েছে। অ্যান্ড এর প্রসেসরের যেটা মেন জিনিসটা যেটা হলো এর স্পিড হলো 2.2 GHz-এর থেকেও কম, 1.6 বা 1.8 এরকম টাইপস স্পিড রয়েছে। এবার আসি এর ক্যামেরা যেটা ব্যাকে জানা যাচ্ছে সেটা হলো 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে অ্যান্ড ফ্রন্টে বলতে গেলে 5 মেগাপিক্সেল ক্যামেরা। সো 50 অ্যান্ড 5 এই দুটো ক্যামেরা লঞ্চ হচ্ছে। অ্যান্ড ব্যাকে আরেকটা ক্যামেরা দিয়েছে 0.8 মেগাপিক্সেল। সো এটা হলো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বা আল্ট্রা ওয়াইড বলতে পারো যেটা। সো এই ভ্যারিয়েন্টে লঞ্চ হচ্ছে। এবার এর অডিও জ্যাকের কথা বলতে গেলে অডিও 3.5mm অডিও জ্যাকে দিয়েছে, টাইপ সি না। এবারে সেন্সারের কথা বলতে গেলে সেন্সার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে অ্যান্ড সাইড সেন্সারও দিয়েছে। সো এখানে একটা জিনিস বলতে গেলে যে অ্যাপেলেও কিন্তু সাইড সেন্সার দেয় না, ফিঙ্গার সেন্সারও দেয় না। তো এখানে কম রেঞ্জের মধ্যে এই ফিচার্স অনেক বড় ব্যাপার। অ্যান্ড এখানে গেমিংয়ের কথা বলতে গেলে গেমিং কিন্তু তোমরা খুব হাইয়ারও না অ্যান্ড লোয়ারও না, মিডিয়াম গেমিং রেঞ্জ এক্সপিরিয়েন্স পাবে। সো এখানে যেমন ক্যান্ডি ক্রাশ বলো, তারপর নর্মালি ছোটোখাটো গেম বলো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে। পাবজি কিন্তু সেরকম এক্সপিরিয়েন্স পাবে না, 30 FPS-এ তোমরা এক্সপিরিয়েন্স পাবে। এবারে আইপির কথা বলতে গেলে আইপি যেটা দিয়েছে সেটা হলো 54। সো এর প্রাইসিংয়ের কথা বলতে গেলে প্রাইসিং এটা 10,000-এর আশেপাশে দেখা যাবে। অ্যান্ড এর লঞ্চিং ডেটের কথা বলতে গেলে এই ফোনটা জুলাই মাসের লাস্টে যেমন 31 তারিখে হয়তো লঞ্চ হবে অ্যান্ড সেলিং স্টার্ট আগস্ট মাসের ফার্স্ট বা মিডলের দিকে এটা সেলিং শুরু হবে। তো ইনফরমেশনটা তোমাদের কেমন দিলাম জানিও, অ্যান্ড ফোনটি নেওয়ার পর জানিও যে ফোনটা কেমন লাগলো। সো ভালো লাগলে লাইক করে দিও, এটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।